আপনি স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লায়। আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্স যার নেই, সে কি ভালো শিক্ষক হতে পারে? এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মব করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হাহা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব না। তো যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। 30 মিনিটে এমসিকিউ পদ্ধতি, ঢাকা শহরের নামি দামি স্কুলগুলো, আমি গ্রামান্তর বলছি না, তারা 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়। ঢাকা শহরে অত্যন্ত নামি দামি স্কুলগুলো আমরা তো দেখে আসছি। আমি তো মন্ত্রিত্ব যাওয়ার পর বসে নেই, এডুকেশন নিয়ে কাজ করছি। আমার একটা সংগঠন রয়েছে, এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ, এটা দিয়ে আমি অনেক সেমিনার সিম্পোজিয়াম করি, অনেক কাজ করি, আমার অনেক গবেষণা আছে। তারা 20 মিনিট অপেক্ষা করে, লাস্টে 10 মিনিট টুক 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 করে সব আনসার হয়ে যায়। কেন? আই ওয়ান্ট টু ফাইন্ড আউট কে ভালো কে খারাপ। আমি তো কাউকে থ্রেট করিনি। কেন এটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে? কেন শিক্ষকরা তো থ্রেট করছে? কিচ্ছু করার দরকার নেই, সব স্মুথলি হবে, কোন রকম দুশ্চিন্তা করতে হবে না। 21শে এপ্রিল পরীক্ষা বিগত সরকারের টাইম সেট করে দিয়েছে, প্রশ্নপত্র করেছে, সব তাদের সেট করা, তো সম্মতি তো করেছে। এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মব করলে, ফেসবুকে আমার বিরুদ্ধে হাহা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব না। তো যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে। নাকি মন্ত্রীর পদত্যাগ দাবি করে, আরে ভাই পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আমার তো দাবি পদত্যাগ আমাকে অবশ্যই করতে হবে যদি আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। তাহলে তাদের তো চিন্তা করতে হবে, তারা পরীক্ষা ঠিক মতো দেখ, আর তাদেরটা যদি আমি ঠিক মতো না করতে পারি সেটা আমার দুর্বলতা প্রমাণই হবে। এই যে পলিটেকনিক ইনস্টিটিউটে গেলাম, সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম, এইভাবে যদি টেকনিক্যাল এডুকেশন চলতে থাকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর টেকনিক্যাল এডুকেশন যদি এইভাবে করতেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি, তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। কারণ এবারকার প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন এই রাষ্ট্র গঠন করতে হলে কি করতে হবে, এবং তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। আর আমরা যদি সহযোগিতা না করি, আমাদেরও পাস ফেল রয়েছে। অতএব আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেই ছাড়বো। যেহেতু উনি টাকা দিবেন, পয়সা দিবেন, সব দিবেন, আর আমরা করবো না কেন বলুন? এই যে আমার মাননীয় সংসদ সদস্য আমার পিতা, আমার ছোট ভাই বলে বসলো, শিক্ষকরা তার ছেলেদেরকে তার ইনস্টিটিউশনে পড়ায় না। এটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? এবার ভেবে দেখুন, আমি আমার ইয়ারের প্রোগ্রাম করি কচুয়ার স্কুল কলেজগুলোতে, হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার ছেলে মেয়েরা কেমন আছে? ভালো, একজন আমার মেডিকেল পড়ছে, আরেকজন ইঞ্জিনিয়ারিং পড়ছে। আপনি থাকেন কোথায়? বলে কুমিল্লা। কেন থাকেন? ছেলে মেয়েদেরকে কুমিল্লা পড়ালেখা করার জন্য। আপনি স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লায়। আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্স যার নেই, সে কি ভালো শিক্ষক হতে পারে? বলুন। কিন্তু নিজের সন্তানের মতো অন্য সন্তানকে আদর স্নেহ করেন না, এই কথাটি উনি বললেন। আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়তে দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন? কি আসতে বললাম, জোরে বললাম না, যদি মাইন্ড করে কি মাইন্ড করতেও তো পারে। তাহলে এই যে এই বিষয়টি একবার কি ভেবে দেখেছেন যে আপনার ছেলে টেস্টে টিকে না, আপনি আমার মন্ত্রণালয়ে দাবি করেন যে আমরা যেখানে শিক্ষক রয়েছি সেখানে আমাদের ছেলে মেয়েদের পড়তে দিতে হবে। তার মানে নামি দামি প্রতিষ্ঠানে আমার গ্রামান্তরের শিক্ষকরা তাদের সন্তানদেরকে পড়াবেন না। আগে ওই যে আমাদের ডিভিশনাল কমিশনার সাহেব রয়েছেন,
নামো বলতে শুরু করে কি করেন মধ্যখানে আমার বক্তৃতা আসলো কেন? পরে শুনি যে ওনার নামও নামো। জিজ্ঞেস করলাম কোথায় পড়ালেখা করেছে, ভোট নিতে। কোন হলে ছিলেন? কে বললো না, আরে আমার হলেই উনি ছিলেন। তো এই যে আমার এই কিরকমুল ইসলাম কোনটা ছিলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা তাদের সন্তান করে না, আবার দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন আমার গ্রেডিং শুরু করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এক স্বনামধন্য শিক্ষক 1 মাসের মধ্যে বলে বসলেন ব্যর্থ মন্ত্রী পদত্যাগ করা উচিত। ব্যর্থতা কারা বলে দেন? যারা ফ্রাস্ট্রেটেড। 3 দিন না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের এক শিক্ষক আমাকে ব্যর্থ বলে দেন। উনি কতটা ফ্রাস্ট্রেটেড দেখেছেন? উনি নিজের প্রতিষ্ঠানের নিজের ছাত্রছাত্রীর খাতা ঠিক মতো দেখেন না, পড়ান না, এই জন্য কিউএস রেটিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে গিয়েছে। আসলে যেটা বলছিলাম, জেলা স্কুলগুলো আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকার ছেলে, ঢাকায় বড় হয়েছি, ঢাকায় পড়েছি। তো যদি কোনো ভালো মেধাবী ছাত্র আমাদের ক্লাস ফ্রেন্ড থাকতো, জিজ্ঞেস করতাম কোথেকে পড়েছো? ও আমি রাজশাহী জেলা স্কুল থেকে, ও আমি কুমিল্লা জেলা স্কুল থেকে। জেলা স্কুল মানে নাম্বার 1 স্কুল। কি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজে জেলা স্কুল। কিন্তু এখন গিয়ে দেখেন জেলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবের ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ঢাকায় লেখাপড়া। আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলা স্কুলেই পড়তে হবে, তাই না? নিজের ছেলে মেয়ে ভালো করে, এই জন্য এগুলি খুব মাইক্রোস্কোপিক ব্যাপার, কিন্তু এগুলো আমাদের দেখতে হবে। এই যে মঞ্চে বসে আছি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজে, একজন আমার টেক্সট পাঠাচ্ছে স্কুল বন্ধ করে দিন, 166 জন মারা গিয়েছে। আমি ওনাকে দেখালাম, আমি বিষয়টি কি, হামে 166 জন মারা যাচ্ছে, তাহলে তো স্কুল বন্ধই করে দিতে হবে। তিনি বললেন না, আপনি চিন্তা করার দরকার নাই, বিগত সরকার ভ্যাকসিন দেয়নি বলে ইনফ্যান্ট মারা যাচ্ছে, আর আপনার স্কুল কলেজের ছাত্ররা ইনফ্যান্ট না, তারা মারা যাচ্ছে না। এই যে মানুষের রং পারসেপশন, এটা উনি ক্লিয়ার করলেন, তাই না? তবে ভাই খুব মনে থাকবে আপনাদের রাজশাহীর কথা। আগেও রাজশাহী আসতাম, এবারও আসছি অনেকদিন পরে। এই অপচয় কিভাবে করা যায়, কোন সূত্রে করা যায়, এটা রাজশাহী মডেল সকলকে নিতে হবে। সেই জায়গায় আমার অনুজ আবার সেই চেয়ারে বসছে, বুঝেছেন তো? রাজশাহীতে কি বিরাট ফ্লাইওভার বানিয়ে রেখেছে। আমরা স্কুল কলেজ মাদ্রাসায় দিতে পারি না, হসপিটাল টাকা দিতে পারি না, রাজশাহী মানুষ এত বিলাসিতা করে, এটা জানতাম। এবার সেই গেলাম, এই মডেল মিউজিয়ামে রাখতে হবে, যেখানে প্রয়োজন নাই সেখানে কোটি কোটি টাকা স্পেন্ড করেন।